এসএম মনি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি চলে এসেছি মনীষা নতুন একটা ভিডিও নিয়ে। আর আশা করি তোমরাও খুব ভালো আছো। আর আমি কিন্তু এই প্রেগনেন্সি জার্নিটা চলছে, সেটাই কিন্তু আমিও আপাতত খুবই ভালো আছি, মানে স্মুথ চলছে তোমাদের আশীর্বাদে। তো আজকের কিন্তু যে টপিকটা নিয়ে আমি চলে এসেছি, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে একটা আমাদের ঠিকঠাক ভাবে গর্ভবতী হওয়ার জন্য কোন সময়টা মাসের কিন্তু ইম্পর্টেন্ট, কোন সময়ের মিলন হলে বা কিভাবে কোন কোন টিপস ফলো করলে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু মা হতে পারবো। তো এই ছোটখাটো যদি কিছু টিপস ফলো করা যায়, আশা করি যে আমরা সবাই খুব তাড়াতাড়ি মা হতে পারবো। সেই ব্যাপারেই তোমাদের সাথে আজকের ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা মন দিয়ে লাস্ট অবধি দেখো, হয়তো খুব ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস হয়তো সেগুলো অনেকে নাও জানতে পারো, যে কোন সময় মিলন করলে বা কোন জিনিসগুলো দেখে শরীরে সিমটম কোনগুলো দেখে মিলন করলে কিন্তু গর্ভবতী হওয়ার চান্সটা অনেকটা বেশি বেড়ে যায়। সেই ব্যাপারে আজকে তোমাদের সাথে কথা বলবো। আর সেটা হলো, আমরা মেয়ে মানুষরা কিন্তু 24 ঘন্টার জন্যই মা হওয়ার ক্ষমতা রাখি। এবার বলতে পারো 24 ঘন্টা মানে কোনটা কোন দিন, ওটা তো কারোর পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমাদের শরীরে যে একটা রিলিজ হওয়ার পরে সেটা 12 থেকে 24 ঘন্টা আমাদের শরীরে বেঁচে থাকে। কিন্তু স্পাম সেটার কিন্তু ক্ষমতা মানে পুরো মাস ধরেই বলো, তার তার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই, কিন্তু আমাদের এগের কিন্তু সময় আছে। তো সেটাই আমাদেরকে জানতে হবে যে আমাদের শরীরে কখন সেই একটা আমাদের শরীর থেকে রিলিজ হচ্ছে বা বের হচ্ছে, আমরা কি করে বুঝবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আশা করি তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে জানো না বা অনেকে বুঝতে পারো না, সেই ব্যাপারটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এই জিনিসটা যখন আমাদের ধরো পিরিয়ড সার্কেল এক একজনের এক এক রকম হয়, যেমন কারো 30 দিনের হয়, কারো 28 দিনের, কারো 35 দিন 40 দিন, যাদের অনেকের আবার পিরিয়ড আনরেগুলারও থাকে। তা আমি যেহেতু তোমাদের উদাহরণ দিচ্ছি, ধরো 30 দিনের যার সাইকেল, ধরো আমার ধরো 30 দিনের সাইকেল, এবার 30 দিনের মধ্যে 30কে যদি আমরা ডিভাইডেড করি তাহলে সেটাকে 15 দাঁড়াবে, মানে 15 যোগ করলে যেরকম 30 হয়, তো 15টা হলো আমাদের মিডিল দিন। 30 দিন যেহেতু ধরো পিরিয়ড সাইকেল, তো 15 দিন যেটা, সেটা হলো আমাদের ওভুলেশন দিন। এবার ওভুলেশন যে 15 দিনেই হবে সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। ওটা ফলিকুলার স্টাডি যদি করা হয় তাহলে সেখানে জানা যায় যে আমাদের ফলিকল কেমন গ্রো করছে, বা র্যাপচার হয়েছে কিনা বা ফেটেছে কিনা সেটাই। কিন্তু সেটা তো আর সবার পক্ষে সম্ভব না, আমরা ন্যাচারাল ভাবে কি করে বাড়ি বসেই বুঝতে পারবো। তো যদি কারো সাইকেল 30 দিনের হয়, বললাম 15 দিন যেখানে আমাদের ওভুলেশন ডেট, তো ওভুলেশন যখন হয় তখন কিন্তু আমাদের শরীরে একটা সিগন্যাল দেয়। এবার সেটা 15 দিনেই হবে এর কোনো মানে নেই। ধরো তোমার পিরিয়ডস 5 দিনের হলো, 5 দিন কমপ্লিট করে তারপরের থেকে আরো 5 দিন, সেটা সেফ টাইমই বলা যায় অনেকটা। তারপরে ধরো 11 বা 10 নম্বর দিন থেকে 10 নম্বর দিন থেকে 20 নম্বর দিনের মধ্যে আমাদের ওভুলেশন হওয়ার চান্সটা থাকে। এবার অনেকের বডি তো অনেক রকম, কারোর হয়তো 15 দিনও লাগে না, তার আগে হয়, 12-13 দিনে হয়, কারোর আবার 15 দিন পার করে 18, 19, 20 দিনে হয়। এবার সেটাই আমরা বুঝবো কি করে, সেটাই আমি তোমাদের আজকে বলবো। যে আমাদের ওভুলেশন, আমাদের শরীরে যেটা ডিমটা বেরোয়, সেই ডিম্বস্ফোরণ যখন হয় সেটাকে আমরা ওভুলেশন বলি। হয়তো অনেকে জানো, অনেকে ব্যাপারটা জানো না ওভুলেশনটা কি। ওভুলেশন যখন আমাদের ডিম বেরোনোর সময় আসে শরীর থেকে, মেয়েদের তো ডিম বেরোনোর মতলব মানে ওই 12 ঘন্টাই সময় থাকে, তো তার মধ্যে ওই 15 দিন যেহেতু সময় আমরা ডিভাইডেড করে নিয়েছি, যে এই 15 দিন আর ওই 15 দিন, তো 15 দিনের মিডিলে হলো যে কোনো সময় ডিমটা বেরোতে পারে। এবার সেটা 11 নম্বর দিন হতে পারে, 12 নম্বর দিন, কারো 15, কারোর হয়তো 16-17তেও হতে পারে। তার জন্য আমাদের শরীর কিন্তু কিছু কিছু সিগন্যাল দিতে থাকে। আর এই সিগন্যালটা বোঝাটা খুব দরকার, সেটা হলো ওভুলেশন ডিসচার্জ। ওভুলেশন ডিসচার্জটা হয়তো তোমরা অনেকেই লক্ষ্য করেছো, আবার অনেকে হয়তো জানো না যে ওভুলেশন ডিসচার্জটা কেমন হয়। সেটা কিন্তু একদম
ডিমের যেরকম ডিম ফাটালে কুসুমবার দিলে যে সাদা অংশটা থাকে সেটার মতন, কিন্তু এরকম টানলে বাড়ে। তো ওটাই কিন্তু আমাদের ওভুলেশন ডিসচার্জ। আমি কিন্তু পরে আরেকটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা যদি দেখতে চাও যে ওভুলেশন ডিসচার্জ কেমন দেখতে হয়। তো ওই জিনিসটা কিন্তু আমাদের ডিম বের করা হয়তো সেদিন থেকেই শুরু হতে পারে, যেদিন ওভুলেশন ডিসচার্জ দেখলে সেদিনও আমাদের ডিম বেরোতে পারে, বা তার 1 থেকে 2 দিন পরেও বেরোতে পারে। এবার সেই সময়টাই হলো মিলনের জন্য, দুজনে ইন্টিমেট হওয়ার জন্য সবচেয়ে ভালো সময়, স্বামী স্ত্রী ইন্টিমেট হওয়ার জন্য, যাতে গর্ভধারণ করার সবচেয়ে ভালো সময় হলো ওটা। তো ওইটা যদি তোমরা মাসে লক্ষ্য করো, যে ধরো পিরিয়ডসের 10 নম্বরের দিনের পর থেকে যদি কখনো লক্ষ্য করে থাকো, তাহলে আমি বলবো ওই সময়টা একটানা 3 থেকে 4 দিন একটানা রিলেশনে থাকবে। আর যদি সেটা না বুঝতে পারো, তাহলে বলবো যে মিডিলে যে 10টা দিন, 11 নম্বর দিন থেকে 20 নম্বর দিন, যদি তোমার সাইকেল ঠিকঠাক থাকে, তার মধ্যে তোমরা একটা দিন বাদে বাদে তোমরা ইন্টিমেট হতে পারো, মিলামেশা করতে পারো। কিন্তু যদি ডিসচার্জ বুঝতে পারো যে তোমাদের মধ্যে ওভুলেশন ডিসচার্জ হচ্ছে, তাহলে কিন্তু তোমরা একটানা 2 থেকে 3 দিন 4 দিন একটানা রিলেশন করবে। এই রিলেশনের পরে কিন্তু তোমরা অল পজিশনে, মানে দেয়ালে পা দিয়ে বালিশের সাপোর্টে পাটা কিছুক্ষণ উপরে তুলে রাখবে, তারপরে কিন্তু এক সাইড হয়ে শুয়ে পড়বে। এটা কিন্তু অনেকটা ভালো টিপস মা হওয়ার জন্য, মানে খুব তাড়াতাড়ি গর্ভধারণ করার জন্য। তাছাড়া তো আরো অনেক সমস্যা আছে, কিন্তু যদি মিলনের ঠিকঠাক সময় আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু গর্ভধারণটা অনেকটা সোজা হয়ে যায়। আর শুধু এই ছোট ছোট কিছু টিপস যেগুলো ফলো করলেই কিন্তু আমরা মা হওয়ার ধাপটা অনেকটা এগিয়ে যাব। হয়তো অনেকে নিজের শরীরে ওভুলেশন ডিসচার্জটা বুঝতে পারে না, যাদের পিরিয়ড হয়তো আনরেগুলার বা ডেট টু ডেট হয় না বা দেরি হয়, তাদের মধ্যে অনেকেই আছো যে ওভুলেশন ডিসচার্জটা বুঝতে পারো না। তাদের বলবো যে তারা একদিন বাদে বাদে তোমরা ইন্টিমেট হও, সেটা তোমাদের জন্য অনেকটা ভালো হবে। কারণ আমাদের শরীরে ডিম কিন্তু বেঁচে থাকে মাত্র 12 থেকে 24 ঘন্টা। একটা মেয়ে মানুষ 12 থেকে 24 ঘন্টা, ওইটাই হলো তার মা হওয়ার সময়। কিন্তু একটা ছেলে মানুষ যখন তার স্পামটা আমাদের শরীরে যায়, সেটা 3 থেকে 4 দিন কিন্তু আমাদের শরীরে বেঁচে থাকতে পারে। তাই বলে যে একদিন পরে পরেও যদি আমরা ইন্টিমেট হই, তাতেও কিন্তু মা হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। তো তোমরা যদি দেখতে চাও যে ওভুলেশন ডিসচার্জটা কেমন হয়, বা এর ব্যাপারে আরো জানতে চাও, আমি কিন্তু পরের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর যদি সত্যি ভিডিওটা ভালো থাকে আর এরকম যদি ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমিও চাই সবাই খুব তাড়াতাড়ি মা হও, আর কিন্তু আমি জানি যে সবাই খুব তাড়াতাড়ি মা হয়েও যাবে ছোট ছোট টিপসগুলো ফলো করলে।